News update sponsored by Shaha Textile, a complete departmental store. নমস্কার, আমি বর্ষা। পূর্বে নিউজ আপডেটে আপনাদের স্বাগত। 23 কেজি গাঁজা সহ কুখ্যাত দুষ্কৃতী সমীর দাসকে মচলন্দপুরের জয়গাছি এলাকা থেকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। আজ ধৃতকে বারাসাত আদালতে তোলা হয়েছে। মচলন্দপুরের জয়গাছি এলাকা থেকে গ্রেফতার হলো কুখ্যাত দুষ্কৃতী সমীর দাস। বুধবার গভীর রাতে তাকে গ্রেফতার করে হাবড়া থানার পুলিশ। সমীরের বিরুদ্ধে বহু খুন, জখম, ডাকাতি, ছিনতাই, অপহরণ ও তোলাবাজিরও অভিযোগ রয়েছে। ধৃতের কাছ থেকে প্রায় 23 কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। বুলটন জামানার পতনের পর প্রায় কয়েক বছর যাবৎ সমীর সাধারণ মানুষের কাছে ত্রাস হয়ে উঠেছিল। মচলন্দপুরের দাসপাড়া এলাকাতেই বাড়ি সমীরের। পুলিশ ওই কুখ্যাত দুষ্কৃতীকে বেশ কিছু দিন ধরেই খুঁজছিল। অবশেষে বুধবার রাতে পুলিশের জালে ধরা পড়ে সমীর। আজ তাকে বারাসাত আদালতে তোলা হয়। পূর্বী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া। কলকাতার দমদম বিমানবন্দরে এক বিদেশি মহিলার থেকে আনুমানিক 15 লক্ষ টাকার নিষিদ্ধ মাদক কোকেন উদ্ধার করল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টম বিভাগের অফিসারেরা। চকলেটের বাক্সের কোকেন নিয়ে যাচ্ছিলেন ওই মহিলা। তখনই তাকে গ্রেফতার করা হয় বলে সূত্রের খবর। কমলা, লাল পেয়ারা, মৌসুম্বি, বাতাবি লেবু, ভিন্ন ভিন্ন ধরনের ফল চাষ করে সকলের নজর কেড়েছে দেগঙ্গার চাকলা গ্রাম পঞ্চায়েতের মঞ্জিল আটি গ্রামের আবু শহীদ বিশ্বাস। দেগঙ্গার চাকলা গ্রাম পঞ্চায়েতের মঞ্জিল আটি গ্রামের কৃষক আবু শহীদ বিশ্বাস নিজের জমিতে কমলা, মৌসুম্বি, বেদানা এবং তাইওয়ানের মিষ্টি কুল চাষ করে ইতিমধ্যে সকলের নজর কেড়েছেন। এখানেও যে কমলা লেবু চাষ করা যায় তা প্রমাণ করে দেখালেন শহীদবাবু। ব্যতিক্রমী এই কৃষকের এমন ভিন্ন ভিন্ন ধরনের গাছ লাগিয়ে ফল উৎপাদন করা শুরু 2009 সাল থেকে। তাইওয়ানের একটি সুমিষ্ট ফুল চাষ করেই তিনি প্রথমে সকলের নজর কেড়েছিলেন। লাভও হয়েছিল ভালোই। 2009 সালে আমি প্রথম কুলের চাষটা এখানে 400 গাছ লাগাই এবং সেটা মূলত একটা টিভি চ্যানেল আমাকে সর্বভারতীয় ক্ষেত্রে একটা পরিচয় করে দেয় যে চাষটা ভারতবর্ষের মাটিতে খুবই সম্ভব, যেটা বিদেশি ফুল ছিল। তারপর ওর চারাটা আমি এখানে মূলত চারা তৈরিও শুরু করি ফুল চাষের সাথে সাথে। তারপর 2010 সালে কলকাতার নর্থবেল থেকে কমলা লেবুর চারা এনে চাষ শুরু করেন। এই জেলাতেও যে কমলা লেবুর চাষ করা যায় তা করে দেখালেন এই ব্যতিক্রমী কৃষক। মাত্র দার্জিলিং সব সারা বছরই ঠান্ডা থাকে, কিন্তু আপনাদের অন্ধ্র, মহারাষ্ট্রের নাসিকে যে সমস্ত জায়গাতে একটা সময় গরম প্রচণ্ড, একটা সময় ঠান্ডা প্রচণ্ড, কিন্তু সেই সমস্ত জায়গাতে ঠান্ডা এবং গরম মিলিয়েও হচ্ছে, আবার ঠান্ডা এরিয়াতেও কমলা হচ্ছে। কিন্তু কমলার অনেক রকমের ভ্যারাইটি আছে, মানে টক থেকে মিষ্টি থেকে শুরু করে ফাঁপা, টাইট কমলা, বিভিন্ন রকমের কমলা আছে। আমার মনে হয় যেহেতু লেবু গোত্রীয় বাতাবি, মৌসুম্বি, তারপরে আমাদের পাতি, এই সমস্ত লেবুগুলো আমাদের বাংলার সমস্ত প্রান্তেই হয়। সুতরাং আমার সেরকম একটা বিশ্বাস ছিল যে এই লেবুটা ভারতবর্ষের সমস্ত মাটিতেই সম্ভাবনা আছে এবং সেই মতন আমি 2010-এ আমি 3খানা গাছ লাগাই এখানে এবং তাতে আমি যেটা ফলনটা সুনিশ্চিত হয়েছে, কিন্তু জাতটা যদি ভালো হয় তাহলে এখানে প্রচুর কমলার সম্ভাবনা আছে। লাল পেয়ারা, থোকা লেবু, বেল কিংবা কমলা বার্ষিক 10 থেকে 12,000 টাকা খরচ করলে এইসব চাষ করে ভালো টাকা আয় করা সম্ভব, তা বুঝলেন শহীদবাবু। 8x8 জায়গা নিয়ে রেখেছে, মানে 28টা 64 ফুট, মানে 50 থেকে 60 স্কোয়ার ফিট জায়গাতে দেখা যাচ্ছে এখানে আমাদের অন্তপক্ষে 3000 কমলা আছে একটা গাছে। তো 3000 কমলা 2 টাকা করে বিক্রি হলো তো 6000 টাকা। দরকার নেই, কিচ্ছু দরকার নেই। এইটুকু জায়গাতে 50 স্কোয়ার ফিট জায়গাতে যদি আমাদের 500 টাকা ইনকাম, সেটা যে কোনো চাষের সাথে নিঃসন্দেহে এটা অনেক তফাৎ। তাই আগামী দিনে এমন ভিন্ন ভিন্ন ধরনের গাছ লাগিয়ে আরো চাষ করার ইচ্ছা এই কৃষকের। পূর্বী নিউজের জন্য বিজয় ও সঞ্জয় রিপোর্ট, চাকলা। ম্যাক্স পাওয়ার। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। दिल वालों की कहानी खास होती है, दिल वालों का स्टाइल अलग होता है, उनकी स्पीड का स्टाइल। हम शरीफ क्या हुए, पूरी दुनिया ही बदमाश बनी। उनकी लुक्स का स्टाइल, हसीन पलों को यादगार बनाने का स्टाइल। तो इस क्रिसमस सेलिब्रेट द एवरग्रीन लव स्टोरी विद दिल वाले का अपना स्टाइल। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, PL মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে।
বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। শাড়ি আর চুড়িদারের অফুরন্ত আকর্ষণীয় সম্ভার। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। দেবশ্রীতে আসুন, শাড়ি পছন্দ করুন। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। নামি দামি কোম্পানির শুটিং শার্টিং, চুড়িদার, থ্রি পিস, পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। এছাড়াও আমাদের রয়েছে সুদক্ষ কারিগর। শার্ট, প্যান্ট, সাফারি, ব্লেজার ও চুড়িদার অতি যত্ন সহকারে তৈরি করা হয়। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় উপহার। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। এবার পুজোয় থাকছে নতুন নতুন ডিজাইনের সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার। নারী মনের শাড়ি মানেই পাঞ্চালী। যশোর রোড, হাবড়া। আমাদের কোনো শাখা নেই। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। ফোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই। ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। পূর্বী বাংলার বিশেষ অনুষ্ঠান চেনা মানুষ অজানা কথায় আগামী 12ই ডিসেম্বর শনিবার থাকছেন হাবড়া 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাকির হোসেন। চেনা মানুষ অজানা কথা জাকির হোসেনের সাথে আগামী 12ই ডিসেম্বর শনিবার রাত ঠিক 9:30টায়। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। Rajnandini, fresh, fast and tasty. Super, mind blowing,
টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। Sufficient stock. Spot finance. Spot insurance claims. Automated service center. Available spare parts. Home service. Breakdown service. Free checkup on every Thursday till 19th December. JC Honda. Come on. Feel forever. Joshua Road, Deshbandhu Park, Habra, North 24 Pagona. Phone number 8388993888. শ্রী অরবিন্দ এরিনা মার্কেট। শ্রী অরবিন্দের নবতম সংযোজন শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরো অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া। মজুমদার জুয়েলার্স শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নম্বর 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গুমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য, হাবড়া বাজার 1 নম্বর। পার্থসারথী জোয়ারদারের বাংলা ছবি আমার পৃথিবী মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। তারই প্রেস কনফারেন্স হলো সম্প্রতি। গ্রামের অসহায় গরিব মানুষগুলিও কিভাবে শহরের মানুষগুলিকে শিক্ষা দিতে পারে, এমনই কাহিনী অবলম্বনে পার্থসারথী জোয়ারদারের বাংলা ছবি আমার পৃথিবী মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। সম্প্রতি তারই প্রেস কনফারেন্স হলো কলকাতায়। এই ছবিতে অভিনয় করেছেন ভাস্বর, সৌমিত্র চট্টোপাধ্যায়, শিলা মজুমদার, বিশ্বজিৎ চক্রবর্তী, মনামি, সোনালী সহ অনেকেই। এন্টারটেইনমেন্টের পাশাপাশি শিক্ষামূলক বার্তাও রয়েছে আমার পৃথিবীতে বলে জানান পরিচালক। খাবি কি রে কাকি, ঝালে মরে যাবি। কন্টেন্টটা হচ্ছে যে একটা অসহায় গরিব দরিদ্র মানুষ শহরের শিক্ষিত মানুষের গালে থাপ্পড় মারতে পারে কিভাবে, তার আত্মসম্মান বোধ, সেটাকে কেন্দ্র করে এই ছবি। এবং এই ছবি দেখতে এলে প্রথম সিনটা বাই চান্স কেউ দেখলে আমার মনে হয় টয়লেট পেলেও যাওয়া মুশকিল। ছবিটা এইভাবে তৈরি করা। আমি এই নিয়ে আমার 17 নম্বর ছবি। আমার মনে হয় যে আমাদের সিনেমা শুধু এন্টারটেনমেন্ট নয়, মানুষকে কিছু শিক্ষা দেওয়া আছে। সেই শিক্ষা দেওয়ার যতটা চেষ্টা করার আমি চেষ্টা করেছি। এতে অভিনয় করেছে সৌমিত্র চ্যাটার্জি, বিশ্বজিৎ চক্রবর্তী, মনামি, সোনালী, শিলা মজুমদার, ভাস্বর। ফ্যান্টাস্টিক জব, ওদের কথা বলাই যাবে না। প্লাস যারা নতুনটা হচ্ছে, যখন দেখা যাবে যে আমি যাকে মায়ের মতো স্নেহ করি, মায়ের মতো রেসপেক্ট করি যাকে, সেই মানুষের কখনো কখনো কারোর প্ররোচনায় যদি কাপড় খুলতে হয়, এর থেকে দুঃখের, লজ্জার, ভয়ানক ঘটনা আর হতে পারে না। এখানে বোধহয় তাই কখনো কখনো দেখা যায়। এই ছবির মিউজিক ডিরেক্টর হলেন সঞ্জয়িতা। রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি আধুনিক গানও রয়েছে ছবিটিতে। পায়ের ধুলো গায়ে মাখাটা কোনো আশীর্বাদ নয়। ছবিতে দুটো গান, একটা রবীন্দ্রসঙ্গীত আছে, একটা আমি করেছি। গানটা করতে গিয়ে আমার এটাই মনে হয়েছে যে ছবিতে গানটা একটা ভাষার কাজ করেছে, যেন গান হচ্ছে না, ছবিতে কি বলতে চাইছে ওই মুহূর্তটা, ওই সিকোয়েন্সটা, সেটা যেন গান দিয়ে বোঝানো হয়েছে। আর অসম্ভব ভালো পিকচারেশনও হয়েছে ছবির গানটা। তো আমাকে ডিরেক্টর বলেছিলেন যে একটা মুড তৈরি করতে, একটা বেড়াতে যাওয়া, পুরনো বন্ধুদের সাথে দেখা হওয়া,
একটা নস্টালজিক ফ্লেভার থাকা, সেগুলোকে মাথায় রেখে আমি কাজটা করার চেষ্টা করেছি। গান লিখেছে সোমা মজুমদার, সুর আমি করেছি, রবীন্দ্রসঙ্গীত দুটো গেয়েছে সঙ্গমিত্রা বাসু এবং প্রিয়াঙ্কা পল। এটা মূলত মূল্যবোধের ছবি, মনে রাখার মতো একটা চরিত্রে অভিনয় করা বলে জানান এই অভিনেত্রী। কি এটা? এটা একটা উইল। আমার কথাই ফাইনাল। মা আজ 2 বছর হলো মারা গেছেন। আমারও এবার এই বাড়ি থেকে ছুটি নেবার পালা। আমার পৃথিবীতে একটা খুব সুন্দর রোল। আমার পৃথিবী মূলত মূল্যবোধের গল্প, সেখানে মানে ভ্যালুজ, মূল্যবোধ যেগুলো হারিয়ে যাচ্ছে সেটা নিয়ে এই ছবিটা। পার্থদা অসাধারণ একটা স্ক্রিপ্ট করেছেন এবং এই ছবিতে প্রতিটা আমার আর ভাস্বরীর এই মেন গল্পটা ওখানে আটকে আছে, কিন্তু প্রতিটি রোল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। খুব মজা পেয়েছি, খুব আনন্দ পেয়েছি, আর এটা মনে থাকবে। কিছু ছবি থাকে না, কিছু ক্যারেক্টার যেটা মনে গেঁথে থাকবে, এই ছবিটা তাদের দলে পড়ে। একজন ডাক্তারের চরিত্রে অভিনয় করেছেন ভাস্বর। আনমনা সুরে গান গায়ে বঞ্জারা মন, ছোটি ছোটি খেলাতে ঘোর কাটে না, চলো না দূরে যায়। বলতে মানে সে খুব ভালো একজন ডাক্তার, খুব সৎ ডাক্তার, সবচেয়ে বড় কথা সৎ মানুষ একজন। সে গ্রামে এসে দেখে যে নানা রকম অসৎ কাজকর্ম হচ্ছে এবং একটা পয়েন্টে এসে জানতে পারে যে তার স্ত্রী নিজেই খুব অসৎ। তা সেইটা সে আলটিমেটলি মেনে নিতে পারে না, এবং মেনে নিতে পারে না বলে সে কি করে, এটা নিয়ে হচ্ছে গল্প। ঘরোয়া পরিবেশে কাজ করা, প্রতিটি মুহূর্তে শিখেছি। অবশেষে সকলকে সিনেমা হলে গিয়ে এই ছবিটি দেখার জন্য অনুরোধ জানালেন ভাস্বর। আমরা মরে বাঁচব, কিন্তু আপনার মতো একটা মানুষের কাছ থেকে আমি কোনো সাহায্য নেব না। কথা বলতে এক তো হচ্ছে কি খুবই ঘরোয়া পরিবেশে আমরা মানে কাজটা করেছি। পার্থদা খুব চিল্ড আউট, পার্থদার কোনো টেনশন নেই, খুব ফাস্ট কাজ করেন এবং খুব ভালো কাজ করেন, সবচেয়ে বড় কথা। আর সৌমিত্র জেঠু, শ্রীলাদি, এদের কাছ থেকে তো শেখার কোনো শেষ নেই এক একটা শর্ট দিতে গেলে। তারপর সোনালি, মনামি, এরা বহুদিনের বন্ধু, বহুদিনের কি বলবো একসঙ্গে কাজ করেছি আমরা। তো গোটাটাই ইট ওয়াজ মোর অফ আ পিকনিক। আমি তো বলবো একটাই কথা, যে ভালো যদি লাগে ছবিটা, যেটা আমার মনে হয় লাগবে আপনারা প্লিজ একটু মুখে মুখে প্রচার করবেন, একটু বলবেন লোকজনকে যে হ্যাঁ এই ছবিটা ভালো হয়েছে, হলে গিয়ে দেখে এসো, তাহলেই কাজ হবে। পূর্বে নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। আমার থেকে বড় গার্জিয়ান তোমার থাকলেন ভগবান। পূর্বী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূর্বী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। শ্রী শ্রী রাধা মাধব উৎসব পরিচালনায় পার্থদা রাধা মাধব উৎসব কমিটি আগামী 23শে পৌষ থেকে 9ই মার্চ, 1422 ইংরাজি 9 জানুয়ারি থেকে 24শে জানুয়ারি 2016 পর্যন্ত জেলার বিভিন্ন স্তরে স্বনামধন্য কীর্তন শিল্পীর সমন্বয়ে 16 দিন ব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে ভগবত পাঠ, পদাবলী কীর্তন, লীলা কীর্তন, হরিনাম সংকীর্তন ও মহোৎসব অনুষ্ঠান। আপনাদের সকলের উপস্থিতি ও সহযোগিতা একান্ত কাম্য। বাণীপুর লোকোৎসব 2016। উক্ত লোকোৎসবে বিভিন্ন বিষয়ে জানতে হলে যোগাযোগ করুন আগামী 20শে ডিসেম্বরের মধ্যে। ফোন নম্বর 9733523814, 8609417060। সেই সংগ্রাম আত্মরক্ষার সংগ্রাম, বলো আমাদের সংগ্রাম, বাঁচার সংগ্রাম, বাঁচানোর সংগ্রাম, আত্মরক্ষার সংগ্রাম। বৈদিক সন্তান দল গুমা শাখা কমিটির ব্যবস্থাপনায় আগামী 19 ও 20শে ডিসেম্বর 2015 দুই দিন ব্যাপী গুমা নিম্ন বুনিয়াদী স্কুলের মাঠে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের 96তম আবির্ভাব উৎসব উপলক্ষে ঐতিহাসিক ধর্মসভা অনুষ্ঠিত হতে চলেছে। 19শে ডিসেম্বর সকাল 10টা থেকে অনুষ্ঠিত হবে নানা বৈদিক অনুষ্ঠান। 20শে ডিসেম্বর সকাল 10টায় নগর পরিক্রমা, এছাড়া সারাদিন নানা বৈদিক অনুষ্ঠান এবং নাটক অ্যাকশন অনুষ্ঠিত হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য।
সৌজন্যে মজুমদার জুয়েলার্স, গুমা ও হাবড়া শাখা।